হ্যালো, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা আমি ২ ধরনের আপুর জন্য রেডি করেছি। দয়া করে আপুদের সামনে ভিডিওটা গেলে কথাগুলো শুনবেন। প্রথম হচ্ছেন সেই আপু, যিনি স্বামীর নির্যাতন কিংবা শ্বশুরবাড়ির নির্যাতনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ডিভোর্সের। দ্বিতীয়ত হলেন যিনি ডিভোর্স দিয়ে দিয়েছেন। আমরা একটা জিনিস বিশ্বাস করি কি জানেন? আমাদের সামনে যা ঘটে আমরা একদম কাছাকাছি যা দেখি সেটা আমরা দেখে বিশ্বাস করি এবং আমাদের নিজেদের সাথে যা ঘটে সেখান থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করি। আর যা আমাদের কাছ থেকে অনেকটা দূরে ধোঁয়াশার মতো দেখি তা আমাদের কাছে সহজ, কঠিন মানে কোনো কিছুই লাগে না যে দেখছি। কিন্তু জীবনের কিছু পরিস্থিতি অনেক কঠিনভাবে বুঝতে হয়, দেখতে হয়, জানতে হয়। সে বিষয়গুলো কার কাছ থেকে জানবেন? যেমন একটা ডিভোর্সি আপুর কথা বলছি। আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন, আপনার সঙ্গে একটা সন্তান আছে। আপনি আপাতত সেই সন্তানকে নিয়ে আপনার বাবার বাড়িতে আছেন। সামনে হয়তোবা পরিকল্পনা করছেন আপনি আরেকটা বিয়ে করবেন। কারণ এটাই স্বাভাবিক। আমাদের জীবনে একটা বড় বটগাছ লাগে, সেটা হলো স্বামীর যে ছায়া, সেই ছায়াটা লাগে। এটা প্রত্যেকটা মেয়ের। তা নাহলে আমরা পৃথিবীতে যতদিন বাঁচি ভালোভাবে বাঁচতে পারি না। সে আপুদেরকে বলব, বাচ্চা যখন নিয়ে ডিভোর্সটা হয়ে গেছে দেখবেন, ডিভোর্স হওয়ার পরে বাচ্চার বাবা সেইভাবে আর খোঁজ নেয় না রে বোন। এটা আপনার প্রত্যেকটা মানুষের জীবনে আপনি দেখেন, এক এক করে যাদের যাদের ডিভোর্স হয়েছে প্রশ্ন করে দেখেন কয়টা বাবা সেই সন্তানের খোঁজ নেয় না। দায়ভার সম্পূর্ণ মায়ের। তাই বলছি, যদি কখনো চিন্তা করেন ডিভোর্সটা দিয়েছি যেহেতু সন্তানকে নিয়ে আমার আরেকটা বিয়ে করতে হবে, তার আগে অবশ্যই নিজের পায়ে দাঁড়াবেন, নিজে স্বাবলম্বী হবেন এবং একটা অঙ্কের টাকা আপনার সন্তানের জন্য ফিক্সড করে রেখে দিবেন। কারণ আমরা মানুষ, আপনি যে লোকটাকে বিয়ে করবেন সে আপনার সন্তানকে ঠিকঠাকভাবে মেনে নিতেও পারে, নাও নিতে পারে। হয়তোবা বাধ্য হয়ে মেনে নিবে, আপনাকে ভালো লাগার জন্য মেনে নিবে, কিন্তু মন থেকে নাও মানতে পারে। এটাই স্বাভাবিক। আমাদের বেলায় হইলেও হয়তোবা আমরা তাই করতাম। যেহেতু এটা মনে কষ্ট না নিয়ে নিজের পায়ে দাঁড়াবেন, তারপরে বিয়ের সিদ্ধান্ত নেবেন। দ্বিতীয়ত হলো সে আপু, যিনি স্বামী কিংবা শ্বশুরবাড়ির নির্যাতনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ডিভোর্স দিয়ে দিবেন। সে আপুকে বলবো, আপনি ডিভোর্সটা দেন, তবে স্বামীর সঙ্গে বনিবনাত হয়ে খ্যাট করে বাবার বাড়িতে চলে গেলেন আর সেখান থেকে বলেন ডিভোর্স পেপার দিয়ে দেবে, এটা কখনোই করবেন না। আপনি ধৈর্য ধরেন, আপনি নিজের পায়ে দাঁড়ান, আপনি আপনার সন্তান থাকুক না থাকুক, আপনি একা মানুষ, আগে নিজের পায়ে দাঁড়ান, সমাজ বুঝেন, সব কিছু চিনেন জানেন, তারপরে ডিভোর্স দিবেন। ডিভোর্সটা আপনি 1 বছর, 2 বছর, 3 বছর সময় নেন। আপনি না যান আপনার স্বামীর সঙ্গে, না কথা বলেন, তবে হুট করে ডিভোর্সটা দিবেন না আপু। পৃথিবী অনেক কঠিন জায়গা আপু, অনেক কঠিন জায়গা। সেহেতু ডিভোর্সটা আপনি বিয়ে করতেই হবে একটা মেয়েকে। একা থাকা আসলে কঠিন, কারণ একটা সময়ের পরে বাবা মাও আমাদের দায়িত্ব নেয় না। এটাই স্বাভাবিক, এটাই সত্যি কথা। সেহেতু আগে নিজের পায়ে দাঁড়াবেন, অনেকটা সময় দিবেন সেই লোকটা এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সেই লোকটা যেন ভালো হয়ে আমার কাছে আসে। তারপরেও যখন সে ঠিকঠাক হবে না তখন আপনি ডিভোর্সের প্রস্তুতি নিতে পারেন। বোন রে, ডিভোর্সের জ্বালা, ডিভোর্সের ক্ষত, সেই ক্ষত কোনো মলমে যায় না। আর যদি কারো সন্তান থাকে আর ডিভোর্সি সন্তান নিয়ে অন্য জায়গায় বিয়ে করা, জীবন অনেক কঠিন রে বোন। তাই জীবনে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে নিজেকে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।